মৎস্য উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে প্রয়াস নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজ্যের মৎস্য চাষীদের আত্মনির্ভর করে তোলা হচ্ছে। বিভিন্ন প্রকল্পে তাদের মৎস্য চাষে উৎসাহিত করা হচ্ছে। শুক্রবার আগরতলা পূর্বাশা কমপ্লেক্সের আরবান হাটে রাজ্য ভিত্তিক মৎস্য উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মৎস্য চাষের এলাকা সম্প্রসারণের জন্য নতুন নতুন জলাশয় সৃষ্টি করা হচ্ছে। রাজ্যে মাছের চাহিদা রয়েছে, চাহিদা মেটানোর জন্য বহিরাজ্য এবং বাংলাদেশ থেকেও মাছ আমদানি করতে হয়। ভবিষ্যতে ঘাটতি মেটাতে রাজ্যকে মৎস্য চাষে স্বনির্ভর করা উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাফল্যও পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী দিনে রাজ্য মৎস্য উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, মৎস্য উৎসবের আসল উদ্দেশ্য হচ্ছে মৎস্য চাষকে জনপ্রিয় করা। মৎস্য চাষকে ভিত্তি করে গ্রামীণ এলাকায় যুবকদের আত্মনির্ভর হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটা লাভ হয় রোববারে করতে অসুবিধা কি? আমাদের তো ছুটির দিন, পারমিশনের কি আছে? মন্ত্রী বাহাদুর ডিসিশন নিয়েছে, দেখলে দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। মুখ্যমন্ত্রীর কি ডিসিশন হবে? যেখানে যেটা দরকার, মানুষের লাভ হবে, মানুষের সুবিধা হবে, সেটাই এই সরকার আগামী দিনে আমরা করব। এবং যে স্বনির্ভরতা সৃষ্টির, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের আত্মনির্ভর হতে হবে, আমরা কেন বাংলাদেশের উপর নির্ভরশীল থাকবো? অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যে বছরে 1,76,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। এই চাহিদা মেটানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মৎস্য চাষের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন জেলার মৎস্য চাষীদের সংবর্ধনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অতিথিগণ তাদের হাতে স্মারক উপহার তুলে দেন। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, মৎস্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।